আসসালামু আলাইকুম। হায়া ফুড রেসিপিতে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা বানিয়ে দেখাবো স্লাইস ব্রেড দিয়ে কিভাবে ব্রেড ক্রাম্বস তৈরি করা যায় খুব সহজে। আজ আমরা বানাবো হোমমেড ব্রেড ক্রাম্বস। তো বন্ধুরা চলুন চুলা চালু করি, তার মধ্যে দিয়ে দিই একটি ফ্রাই প্যান। তো চুলার আঁচটা একবারে স্লো করে দিবেন, না হয় ব্রেডটা পুড়ে যাবে। তো এভাবে দুটো স্লাইস দিয়ে দিব ব্রেডের। চুলার আঁচটা একদম স্লো করে এটাকে ড্রাই করে নেব। যতটুকু স্লো আছে ড্রাই করা যায় ততই বেশি ভালো, তাতে করে যে কালারটা আছে এটা হোয়াইট থাকবে, আর না হয় কালারটা ব্রাউন হয়ে যাবে। চেষ্টা করবেন কম আছে, একটু সময় লাগে হলো এটাকে ড্রাই করার জন্য। কিছু সময় পর পর ব্রাডটাকে এভাবে চেঞ্জ করে দিবেন সাইড, তাতে করে দোনো সাইড একসাথে ড্রাই হবে। প্রতি 2-3 মিনিট পর পর এভাবে একটু সাইড চেঞ্জ করে দিবেন, তাতে করে দোনো সাইডে সমানভাবে ড্রাই হবে। দেখুন আমাদের ব্রেডটা যখন এরকম কালার হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আমাদের ব্রেডটা ড্রাই হয়ে গেছে। তারপরে এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় রেখে দিন। ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ডারেও করতে পারেন অথবা হাত দিয়েও বিস্কুটের মতো পাউডার বানিয়ে নিতে পারেন। পরবর্তী স্টেপ আমরা পরে দেখাচ্ছি ইনশাআল্লাহ, সাথেই থাকুন। এখন আমাদের ব্রেডটার কালারটা এমন হয়েছে, আর একটু সাইডটা হয়ে নেই, সাইড চেঞ্জ করে নেবেন। হবে তখন আমরা বুঝতে পারবো যে এটা মোটামুটি ড্রাই হয়ে গেছে। ঠান্ডা হলে পুরো ড্রাই হয়ে যাবে। ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। তো বন্ধুরা এভাবে আমরা আমাদের সবগুলো ব্রেড ড্রাই করে নিয়েছি। ড্রাই করার পরে আমরা কি করব, এখন আমাদের চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করার পর সবগুলা ব্রেডের যে স্লাইস গুলো আমরা ড্রাই করেছি, তো বন্ধুরা এভাবে আমাদের সবগুলা ব্রেড আমরা ড্রাই করে নিয়েছি। এখন চুলাটা আমরা বন্ধ করে দিব। বন্ধ করার পর ফ্রাই প্যানের উপরে আমাদের সবগুলা ব্রেডের স্লাইস কিছু সময়ের জন্য এভাবে রেখে দেব, তাতে করে ফ্রাই প্যানের যে হিটটা, ওই হিটে এটা আরো অনেক বেশি ড্রাই হয়ে যাবে। কিছু টাইমের জন্য আমরা এভাবে সবগুলা ব্রেড রেখে দেব। আর যদি কোনো ব্রেডের সাইডে এভাবে একটু কালো হয়, তো ছুরি বা কোনো কিছু দিয়ে এই কালো জায়গাটাকে একটু ফেলে দেবেন, তাতে করে ব্রেড ক্রাম্বস এর কালারটা খুব সুপার আসবে। তো আমরা ড্রাই হওয়ার পর আধা ঘন্টা রাখলে ইনশাল্লাহ হয়ে যাবে। ড্রাই হওয়ার পর পুরো বিস্কুটটা ক্র্যাশ করে দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা আমরা এখন আবার ফিরে এসেছি। ব্রেডগুলো পুরো সম্পূর্ণরূপে ড্রাই হয়ে গেছে। দেখুন আমাদের ব্রেডগুলো কত সুন্দরভাবে ড্রাই হয়েছে, কিতনা ক্রাঞ্চি হয়েছে দেখেন। দেখুন বন্ধুরা আমাদের ব্রেডগুলো কত সুন্দরভাবে ক্রাঞ্চি হয়েছে। এখন আমরা এটাকে হাতে পাউডার না করে ব্লেন্ডারের মাধ্যমে পাউডার করব, তাতে করে কম সময়ের ভিতরে সবটা পাউডার হয়ে যাবে। তো চলুন আমরা ব্রেডটা ছোট করে টুকরো করার পর ব্লেন্ডারের মাধ্যমে সবটাকে ছোট ছোট টুকরো করে পাউডার করে নিই।
তো বন্ধুরা চলুন এবার আমরা এটাকে পাউডার করে নিই। তো বন্ধুরা দেখুন আমাদের ব্রেড ক্রাম্বসটা রেডি হয়ে গেছে। আমাদের ব্রেড ক্রাম্বসটা সম্পূর্ণ রেডি। তো বন্ধুরা দেখুন আমাদের ব্রেড ক্রাম্বসটা রেডি হয়ে গেছে। আমাদের ব্রেড ক্রাম্বসটা রেডি হয়ে গেছে। এটাকে আপনারা যে কোনো ক্রিস্পি আইটেম বানানোর জন্য ব্যবহার করতে পারেন, যেমন চিকেন রোল, ভেজিটেবল রোল, চিকেন প্লে, চিকেন নাগেটস, যে কোনো কিছুর মধ্যে এটা ব্যবহার করতে পারেন। বন্ধুরা যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন। বন্ধুরা এটাকে আপনারা এরকম যে কোনো একটা ড্রাই এয়ারটাইট বক্সে রেখে লম্বা টাইম পর্যন্ত ইউজ করতে পারবেন।